না, উঠতে পারলো না। ট্রাই, ওয়ান্স মোর ট্রাই, বারবারই চলছে। এই তো ইনিশিয়েটিভ স্টেপ নিয়ে নিয়েছে, এবারে উঠবেই, উঠেই ছাড়বে। এই তো চল 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 চল, চলো। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। এই তো উঠে গেছে, এই তো উঠে গেছে, এই তো উঠে গেছে মা, এই তো মা উঠে গেছে, উঠে গেছে মা। জয় মা দুর্গা। উঠে গেল মা। মায়ের যে মুখটা অসাধারণ লাগছে দেখো তোমরা, আর ঠিকঠাক শাড়ির কাজটা দেখো, মায়ের শাড়ির কাজটা অভ্র দিয়ে আছে, অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে। জাস্ট তোমরা নখগুলো দেখো কি সুন্দর লাগছে, পুরো মানে নখগুলো যেরকম হয় না আমাদের, এই নখগুলো দেখো, নখগুলো কি সুন্দর লাগছে দেখো। দেখো মায়ের মুখটা, এখানে দাদা কাজ করছে, অভ্রর কাজ হচ্ছে এখানে। দাদা তুমি এখানে কি করছো? অভ্র দিয়ে কাজ করছো তো? এখানে অভ্র দিয়ে তোমার প্রথমে এটা আঠা লাগছে তো, আঠার উপরে তারপরে অভ্র দিচ্ছে। এই যে প্রথমে আঠা দিল, তারপরে এই অভ্রে পুশ করে অভ্রটাকে বের করছে, এইভাবে অভ্রটা আটকাচ্ছে। দারুণ লাগছে, কাজ চলছে মায়ের।
তারপরে চলে গেলাম হচ্ছে মা লক্ষ্মীর দিকে। অপরূপ সুন্দর মা লক্ষ্মীর মুখটা তোমরা দেখো। ঠিক মা লক্ষ্মীর ঠোঁটের নিচেও একটা বিউটি স্পট তোমরা দেখতে পাচ্ছ, দেখো তোমরা। আর ঠিক মায়ের শাড়িটা দেখছো, দেখো তোমরা মায়ের শাড়িটা কি সুন্দর লাগছে। মায়ের শাড়িটা, মাও কিন্তু পদ্মের ওপরেই দাঁড়িয়ে আছে। আর ঠিক তার পাশেই দেখছি লক্ষ্মী বাছাকে। দেখো পুরোপুরি মা লক্ষ্মীর লুকটা তোমাদের দেখালাম। ঠিক তার পাশেই হচ্ছে গণেশ, আমাদের সবার বাপ্পা কে দেখো তোমরা, খুব সুন্দর লাগছে গণেশকে দেখতে। গণেশের কাজ রং অনেকটা হয়ে এসেছে। বলছি এই মা কি আজকে যাবে? ওইটা যাবে, আচ্ছা আচ্ছা। কাজ চলছে জোরগতমে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। শিল্পী তার নিপুণ হাতে চক্ষুদান করছে, এখানে দেখতে পাচ্ছি। জাস্ট অসাধারণ লাগছে, তোমরা দেখো। জাস্ট মায়ের মুখটা তোমরা দেখো, কি সুন্দর দেখতে লাগছে মায়ের মুখটা। এরপরে তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি, যেটা জগন্নাথ কাকু একটু আগেই কমপ্লিট করে ফেললো। শাড়ির কাজটা, শাড়ির কাজ এবং ব্লাউজের কাজটা কমপ্লিট করলো। এই সেই মাকে তোমাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি অসুর বাবাজির নিচের পোশাক পরানো হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি সিংহ অসুরকে কামড়ে ধরে আছে। আর এইখানে দেখতে পাচ্ছি হচ্ছে মায়ের অপরূপ সুন্দর একটি শাড়ি, নীল ব্লাউজ। আর এই দেখো মায়ের সুন্দর মুখটা, জাস্ট অসাধারণ লাগছে এক কথায়। ঠিক তারপরে তোমাদের আরেকটি মা দুর্গার কাছে নিয়ে গেলাম। এখানে দেখো কি বিশাল বড় হাত দুটো উপরে তোলা আছে। এখানে একটি মা দুর্গাকে দেখতে পাচ্ছি, যার বডির কালারটা কিন্তু গোল্ডেন কালারের উপর করা আছে। এই দেখো বিশাল আকৃতির একটি মা দুর্গা। এখানে দেখতে পাচ্ছি মা দুর্গার বাদিক থেকে মা লক্ষ্মীকে, আর ডান দিকে দেখতে পাচ্ছি হচ্ছে সরস্বতী। কার্তিক গণেশ কোথায় অ্যাসেম্বল হচ্ছে জানি না, হয়তো এখানেই কোনো জায়গায় লোকানো আছে বা কোনো জায়গায় আছে। তো এই হচ্ছে মায়ের ও লুকসটা। নিচে গণেশকে দেখতেই পাচ্ছ। এখানে দেখো সিংহ বাবাজি আছে। আর এই হচ্ছে মায়ের রূপটা। এই সেই মাকে যাকে দেখালাম, ঠিক তার সাথে যে গণেশটা যাবে, এই সেই গণেশ। আর ঠিক তার পাশেই হচ্ছে কার্তিক। দেখো পেছন দিকে পুকুর, আর এইদিকে দেখো লুকিয়ে আছে কার্তিক আর গণেশ। এই দেখো, এই হচ্ছে গণেশ আর এই হচ্ছে কার্তিক, হ্যান্ডসাম কার্তিক। পেছনে কিন্তু পুকুর, দেখো পেছনে পুকুর, দেখো পেছনে কিন্তু পুকুর, দেখেছো? জাস্ট ধাক্কা মারলে কিন্তু পড়ে যাবে কার্তিক, আমাকে ধাক্কা মারবো না, ঠিক আছে? তারপরে তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি একটি এক চালের ওপরে। দেখো জাস্ট কি সুন্দর লাগছে, মায়ের কিন্তু এখনো চক্ষুদান হয়নি। এই দেখো ছোট্ট একটি চালের ওপরে মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, সিংহ। এখানে দেখতে পাচ্ছি অসুর, মা সরস্বতী আর কার্তিক। জাস্ট অসাধারণ একটি ফ্রেমের মধ্যে করেছে। দেখো মাকে কি অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে। মায়ের শাড়িটা দেখো, খুব সুন্দর লাগছে। এখানে দেখতে পাচ্ছি যে অসুরের এখনো কোনো চক্ষুদান হয়নি, কার্তিকেরও চক্ষুদান হয়নি, সরস্বতী মায়েরও চক্ষুদান হয়নি, স্বয়ং মা দুর্গারও চক্ষুদান হয়নি। এদিকে দেখতে পাচ্ছি মা লক্ষ্মী এবং গণেশ, কারোরই চক্ষুদান হয়নি। তাহলে ডিটেলিংয়ে বলতে গেলে এইটুকুনি বলা যেতে পারে যে এই ঠাকুরের এখনো পর্যন্ত কারোরই চক্ষুদান হয়নি, কিন্তু কাজ চলছে জোর কদমে। জাস্ট আর কয়েকদিন পরেই কিন্তু দুর্গা পুজো, শেষ প্রস্তুতির কাজ কিন্তু খুব জোর কদমে চলছে। এই দেখো পুরো ফ্রেমের মধ্যে মায়ের সব সন্তানদের দিয়ে দেখাচ্ছি তোমাদের। খুব সুন্দর দেখতে লাগছে, চক্ষুদান হওয়ার পরে মাকে অসাধারণ দেখতে লাগবে। জাস্ট এক কথায় বলে বোঝানো যাবে না। এইগুলো তো তোমাদের দেখানো হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকলাম। তো ভেতরের দিকে ঢুকতেই তোমাদের দেখাচ্ছি আরেকটি মা দুর্গা প্রতিমা, যেখানে দেখতে পাচ্ছি যে শাড়ির কাজ তো হয়েই এসেছে দেখতে পাচ্ছি। আর এখানে মায়ের এখন মতো চক্ষুদান হয়নি,
কিন্তু এখানে দেখতে পাচ্ছি মা সরস্বতী আর কার্তিকের কিন্তু চক্ষুদান হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি অসুরেরও চক্ষুদান হয়নি। অসুরের দেখো হাত দুটোকে পেঁচিয়ে পুরো সাপকে দেখতে পাচ্ছি। আর ঠিক মায়ের শাড়িটা দেখো কি সুন্দর লাগছে অভ্র দিয়ে। অসুরকে দেখতেই পাচ্ছ তোমরা, সুন্দর দেখতে লাগছে। জাস্ট অসুরকে দেখো। মায়ের এখনো চক্ষুদান হয়নি। এখানে দেখতে গেলে সিংহেরও কিন্তু এখনো চক্ষু হয়নি, দেখতেই পাচ্ছি। এখানে মা লক্ষ্মী আছে পাশে, দেখতে পাচ্ছি তারও চক্ষুদান সম্পূর্ণ হয়নি। পাশে গণেশজিকে দেখছি, গণেশের কিন্তু চক্ষুদান শুরু হয়েছে। জাস্ট অপূর্ব লাগছে দেখতে। এই হচ্ছে তোমাদের টোটাল দুর্গা প্রতিমাটি তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত সিংহের কিন্তু চক্ষুদান হয়নি। দেখতে দেখো পুরো সিংহটাকে তোমাদের দেখাচ্ছি। আর এই কেনটা দেখো হচ্ছে মা সাদার উপরে লাল কাপড়ের পাট দিয়ে একটি শাড়ি পরেছে, খুব সুন্দর দেখতে লাগছে মাকে। মায়েরও কিন্তু এখনো চক্ষুদান হয়নি। এখানে মহিষকে দেখো শুয়ে আছে। ঠিক তারপরে তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি, তারও কিন্তু চক্ষুদানের কাজ সম্পূর্ণ হয়নি, দেখতে পাচ্ছি। এখানে অসুরকে দেখো, অসুরের চেষ্টা দেখো, বাইসেপটা দেখো, টাইসেপটা দেখো, সিক্স প্যাক দেখো, অসাধারণ। থাইটা দেখো, জাস্ট থাইটা দেখো। এই হচ্ছে সিংহ কামড়ে রেখেছে আর রক্ত পড়ছে গল গল করে, দেখো। এই দেখো কেলিয়ে শুয়ে আছে মহিষ কেলিয়ে গেছে, দেখতেই পাচ্ছ, কেলিয়ে আছে মহিষ। এই হচ্ছে পুরো মা দুর্গা, যার কিন্তু এখনো চক্ষুদান হয়নি। আর এখানে দেখতে পাচ্ছি এখনো কিন্তু চক্ষুদানের কাজ চলছে। সবটাই তোমাদের দেখাবো, পুরো চক্ষুদান হওয়ার পরেও তোমাদের দেখাবো। জাস্ট দেখো এখনো কিন্তু চক্ষুদানের কাজ চলছে। অসাধারণ লাগছে মাকে দেখতে, জাস্ট তোমরা দেখো, পুরোটাই তোমাদের দেখাবো। মায়ের কাপড়টা দেখো কি সুন্দর লাগছে। আর এখানে দেখতে পাচ্ছি দেখো চক্ষুদানের কাজ অনেকটাই হয়ে এসেছে। দেখো এখানে চোখের ফিনিশিং টাচ করছে, সাধারণ লাইট, জাস্ট দেখো তোমরা।
চক্ষুদানের হওয়ার পরে জাস্ট মাকে তোমরা দেখো, এই হচ্ছে মায়ের রূপ, অপরূপ সুন্দর লাগছে, কোনো কথায় প্রকাশ করা যাবে না আশা করছি। দেখো মায়ের শাড়ি, জাস্ট শাড়িটা হয়েছে দেখো, অভ্র হওয়ার পরে শাড়িটার জাস্ট রূপটা তোমরা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। পাটটা জাস্ট তোমরা দেখো, অপূর্ব সুন্দর লাগছে পাটটা, মাল্টি কালার দিয়ে করা হয়েছে, অভ্র দিয়ে প্রচুর জিনিস দিয়ে করা হয়েছে জাস্ট। তারপরে মায়ের রূপটা তোমরা দেখো, জাস্ট মায়ের রূপটা অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের মাকে কেমন লেগেছে।